সন্দেশখালীতে শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলা নিয়ে অনেক টিভি চ্যানেল আমার নাম দেখিয়েছে। আমি প্রত্যেকটা চ্যানেলের নামে কোর্টের নোটিশ পাঠাবো। সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্র পাল। পুলিশ সুপারের ধর্ম তুলে কুকথার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা পুলিশ সুপারকেও প্রতিবাদে গর্জে উঠতে দেখা গেল। আইপিএস জসপ্রীত সিং বলেন, একজন পুলিশ অফিসার পাগড়ি পরে ডিউটি করছে, আপনারা তাকে খালিস্তানি বলছেন? এটা আপনাদের লেভেল? বিজেপি সন্দেশখালী যেতে গিয়ে বাধার মুখে পড়ে। রাজ্য পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেতাকর্মীরা। ঠিক সেভাবেই বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল আইপিএস জসপ্রীত সিং এর সঙ্গে বচসায় জড়ান। আইপিএস জসপ্রীত সিং এর অভিযোগ তাকে খালিস্তানি বলা হয়েছে। তারই প্রতিবাদে সরব হন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে অগ্নিমিত্র পাল যে আইপিএস জসপ্রীতকে খালিস্তানি বলছেন, এরকম প্রমাণ আজ তাক বাংলা এই ভিডিওতে পায়নি। এই ঘটনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্দেশখালীতে শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলা নিয়ে অনেক টিভি চ্যানেল আমার নাম দেখিয়েছে। আমি প্রত্যেকটা চ্যানেলের নামে কোর্টের নোটিশ পাঠাবো। শুনুন কি বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল। প্রথমে আপনারা খবরটা চালালেন সংবাদ মাধ্যম, প্রচুর সংবাদ মাধ্যম, যে অগ্নিমিত্রা পাল নাকি ওই শিখ অফিসারকে বলেছেন। এটা আমার মনে হয় অত্যন্ত ইরেসপন্সিবল একটা স্টেটমেন্ট যারাই করেছেন, এবং তাদের কাছে আমি বলে রাখি, আমার আইনজীবী আপনাদের কাছে নোটিশ পাঠাবে। এই ভুল আর ইরেসপন্সিবল খবর করার জন্য আপনাদের কাছে নোটিশ পাঠাবো, যারাই আপনারা আমার নামে এইভাবে লিখেছেন। দ্বিতীয়ত, সেখানে হাজার খানেক মানুষ ছিল। আই এম শিওর আপনারা জানেন যে ওইরকম একটি জায়গায় সেখানে টিএমসির লোক ছিল, সিপিএম এরও লোক ছিল। কে বলেছে, আদৌ বলেছে কিনা, তার কি কোনো ভিডিও পাওয়া গেছে? মুখ্যমন্ত্রী বলে দিলেন যে শিখ সমাজকে নিয়ে বিজেপি নাকি রাজনীতি করছে, বিজেপি কি বিভাজনের রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী আপনি কোথায় ছিলেন যখন রামনবমীর মিছিলে নবান্ন ঘেরাও, সেখানে আমাদের শিখ সম্প্রদায় একজন সিকিউরিটি তার পাগড়িটা খুলে টানতে টানতে আপনার লোকেরা, আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আপনার কলকাতা পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল? কোথায় ছিল আপনার শিখ সম্প্রদায়ের ভালোবাসা? রাজনীতি করবেন না, রাজনীতি আমরা করতে দেব না। আমাদের সরকার চিরকাল শিখ সমাজকে সম্মান দিয়ে এসেছে। কে করেছে বীর বাল দিবস? কে সম্মান জানিয়েছে? আমাদের প্রধানমন্ত্রী। এবং আসানসোলে 2020 সালে আমার মেল আছে, সারা ভারতবর্ষের বিভিন্ন গুরুদুয়ারাতে আমি চিঠি লিখেছিলাম। বীরবাল দিবস অনেক পরে হয়েছে, কিন্তু আমি চিঠি লিখেছিলাম যে গুরু গোবিন্দ সিং এবং সাহেবজাদা তাদের জন্মদিনে তাদের ছুটি আমাদের পাবলিক হলিডে ডিক্লেয়ার করা হোক। আমাদের শিখ সমাজকে কিভাবে সম্মান জানাতে হয় আমাদের শেখাবেন না। ইতিমধ্যে ঘটনাটিকে ঘিরে দেশ জুড়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। শহর কলকাতার শিখ সম্প্রদায়ের মধ্যেও প্রতিবাদের রেশ দেখা যায়। কলকাতার মুরলীধর সেন স্ট্রিটে বিজেপির পার্টি অফিসের সামনে ধর্নায় বসেন শিখ সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার এই ঘটনার চূড়ান্ত নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি শিখ ভাই ও বোনেদের খ্যাতি ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। মমতা আরও বলেন, তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। এই নিয়ে পরে একটা টুইটও করেছেন অগ্নিমিত্র পাল। লেখেন, কেউ কাউকে খালিস্তানি বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো প্রমাণ থাকলে তিনি ভিডিওটা প্রকাশ করুন। রাজ্য পুলিশ ছদ্মবেশী তৃণমূল ছাড়া আর কিছুই নয়। এখানে সমস্যা হলে সন্দেশখালীর মহিলাদের ধর্ষণ ও নির্যাতনকারী শাহজাহান শেখ এখনো পলাতক। সন্দেশখালীতে শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলা নিয়ে অনেক টিভি চ্যানেল আমার নাম দেখিয়েছে। আমি প্রত্যেকটা চ্যানেলের নামে কোর্টের কাছে নোটিশ পাঠাবো। সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্র পাল। পুলিশ সুপারের ধর্ম তুলে কুকথার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা পুলিশ সুপারকেও প্রতিবাদে গর্জে উঠতে দেখা গেল। আইপিএস জসপ্রীত সিং বলেন, একজন পুলিশ অফিসার পাগড়ি পরে ডিউটি করছে, আপনারা তাকে খালিস্তানি বলছেন? এটা আপনাদের লেভেল? বিজেপি সন্দেশখালী যেতে গিয়ে বাধার মুখে পড়ে। রাজ্য পুলিশের সঙ্গে বচসায়, এটা 5 মিনিট বললো তো, কাট জোর আবার।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।